স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টসই হলো ইনকাম সার্টিফিকেট। আর এই ইনকাম সার্টিফিকেট নিয়ে তোমাদের মধ্যে এখনো কিন্তু কিছুটা দ্বন্দ্ব রয়ে গেছে, তোমাদের কাছে ক্লিয়ারেন্সটা ঠিক মতো নেই, তোমরা বুঝে উঠতে পারছো না এই ইনকাম সার্টিফিকেটটা কিভাবে বানাবে বা কোথা থেকে তুমি প্রোফর্মাটা পাবে বা তোমাকে কি কি করতে হবে। তুমি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হলে তোমাকে কি করতে হবে, বা তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকো তাহলে তোমায় কি করতে হবে, এই সমস্ত ভাবনা চিন্তা তোমার রয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে ভাবছো আবেদনের শেষ তারিখ আসলে কবে। তুমি এখনই যদি আবেদন না করো তাহলে কি আদৌ এই স্কলারশিপের টাকাটা পাবে। এই ভাবনা চিন্তাগুলো যদি তোমার মনে এসে থাকে, আর কিভাবে সার্টিফিকেটটা তুমি তৈরি করবে এবং কি কি উপায় অবলম্বন না করলে তোমার এটা বাদ হয়ে যেতে পারে, মানে স্কলারশিপের টাকাটা তুমি নাও পেতে পারো, সেইগুলো যদি জানতে চাও তাহলে সম্পূর্ণ উপস্থাপনাটা মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছে। তোমাদের এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। SBM CM স্কলারশিপ অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যেটার জন্য অধীর আগ্রহে তোমরা এতদিন অপেক্ষা করেছিলে। স্কুল থেকে কলেজ স্তর পর্যন্ত প্রত্যেকে ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য, রিনিউয়ালের জন্য তোমরা কিন্তু অধীর আগ্রহে বসেছিলে। এই বছর এই অ্যাপ্লিকেশনের যে সময়সীমাটা সেটা শুরু হলো অনেকটাই দেরিতে। তোমরা ভাবছিলে যে আদেও কি এটা হবে কি হবে না, এরকম যখন ভাবছিলে তখন ঠিক সেই মুহূর্তে কিন্তু পরিষ্কারভাবেই পোর্টাল ওপেন হয়ে গেল এবং সেখানে পরিষ্কার তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই জিনিসটা তোমরা এখন দেখতে পাচ্ছ, যেখানে অ্যালার্ট হিসাবে পরিষ্কার লেখাই রয়েছে যে ফ্রেশ এবং রিনিউয়াল হিসেবে এখন আবেদন করা যাবে, সেটা 25-26 শিক্ষাবর্ষে। তো এই আবেদন করতে গিয়ে তোমরা অনেকেই যারা আছো নতুন অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তোমরা ইনকাম সার্টিফিকেট নিয়ে দ্বন্দ্বে পড়েছো, আর যারা রিনিউয়াল করবে তাদের তো এটা আর লাগছে না। তো যারা নতুন আবেদন করবে তারাই ইনকাম সার্টিফিকেটটা কিভাবে পাবে সেই সম্পর্কে চ্যানেলের আগে ভিডিও দেওয়া থাকলেও তোমরা একেবারে হাতে ধরে করে দেওয়ার জন্য বলেছিলে যে কিভাবে এটা করতে হবে, একদম প্রোফর্মা অনুযায়ী কি করতে হবে সেটা দেখিয়ে দিতে। তার জন্যই কিন্তু তোমাকে আজকের এই উপস্থাপনাটা দেখানোর জন্য চলে এসেছি। তো দেখো এই জায়গায় যখনই আমরা ওকে বাটনটা প্রেস করে দিচ্ছি এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পাচ্ছ। এই জায়গায় এবার তোমাকে কি করতে হবে, যেহেতু তুমি নতুন ভাবে অ্যাপ্লিকেশন করবে তাই তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করলেই তোমাকে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি। এই সিলেক্ট ক্যাটাগরিতে তুমি কোথায় আসছো, নন টপার, এই জায়গাতে তোমাকে প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলে এইরকমই একটা ইন্টারফেস কিন্তু তুমি দেখতে পাচ্ছ। মেনু ট্যাবের মধ্যে যাওয়ার জন্য বলা হচ্ছে হোমে চলে যাবে। সেই জায়গায় যাওয়ার পরে তোমাকে ইনকাম সার্টিফিকেট বলে যে অপশনটা থাকছে, এই ইনকাম সার্টিফিকেটে যখনই তুমি ক্লিক করবে তখনই তোমাকে এই জিনিসটা দেখাচ্ছে যে ডকুমেন্ট ইজ অ্যাবাউট টু ওপেন ইন নিউ ট্যাব, এটা তোমাকে জানতে চাইবে। তখন তুমি ওকে বাটনটা প্রেস করে দিলে, ওকে বাটনটা প্রেস করে দেওয়ার পরে কিন্তু তোমাকে এই প্রোফর্মাটা দেখিয়ে দিচ্ছে। এইবার এই যে প্রোফর্মাটা তুমি দেখতে পাচ্ছ এটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা একটু বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনে নাও। দেখো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কি না, মডেল প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট। তাহলে এটা মডেল প্রোফর্মা হিসেবে এই স্বামী বিবেকানন্দ পোর্টালেই কিন্তু সেটা দিয়ে দেওয়া রয়েছে। এখানে বলছে আই সার্টিফাই টু দ্য বেস্ট অফ মাই নলেজ দ্যাট শ্রী কুমারী শ্রীমতী ড্যাশ, এই জায়গাটায় হবে তোমার নাম। ভালো করে বুঝে নাও, এই সার্টিফিকেটটা কিন্তু তোমার নামে হবে, কখনোই ভুলবশত তোমার বাবার নামে কিন্তু হবে না। তাহলে এই জায়গায় তোমার নাম হচ্ছে, তারপরে বলা হচ্ছে সন ডটার ওয়াইফ অফ শ্রী এই, তারপরে এখানে তাহলে তোমার গার্জিয়ানের নাম হচ্ছে, মানে তোমার বাবার নাম হচ্ছে এই জায়গাটায়। তারপর দেওয়া রয়েছে রেসিডেন্ট অফ ভিলেজ অর টাউন, সেটা তোমাকে এখানে বসিয়ে দিতে হবে, PS দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, ইজ নোন টু মি ফর ড্যাশ। ব্যাস, এই জায়গাটা কিন্তু তোমার জন্য নয়, যিনি এটা দিচ্ছেন তিনি এখানটা লিখবেন। সুতরাং এই জায়গাটা তোমার ফিল আপের জায়গা নেই। তাহলে ভালো করে বুঝে নাও, প্রথমটা তোমার নাম, তারপরে তোমার বাবার নাম থাকছে, তারপর এখানে ভিলেজ বা টাউন থাকছে, তারপর PS, তারপর ডিস্ট্রিক্ট, এইগুলো তোমাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করবে অতি অবশ্যই কালো কালির পেন দিয়ে ফিল আপ করবে। আর এর পরের অংশে তোমাকে কি কি ফিল আপ করতে হবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ভালো করে বুঝে নাও। হিজ হার ফাদার অর গার্জিয়ান অর হাজব্যান্ড ইজ এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ভিলেজ অর টাউন বলে আবার এখানে ভিলেজ অর টাউনের জায়গায় নামটা দিতে হবে, PS দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে, স্টেট দিতে হবে। যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটা যোগ্যতার ক্রাইটেরিয়াই হচ্ছে যে একেবারে পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে, বাসিন্দা হতে হবে, সুতরাং তোমার স্টেট তো ওয়েস্ট বেঙ্গল হবেই, তাহলে তুমি সেটা এখানে বসিয়ে দিচ্ছ।
চলে যাচ্ছি পরের অংশে, দেখে নাও। তবে পরের অংশে যাওয়ার আগে বলি, এই রকম ইনফরমেটিভ ভিডিও যদি তুমি আরো পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এখনো না করে থাকো, আর তারই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। যদি চ্যানেল তোমার সাবস্ক্রাইব করা থাকে তাহলে মাঝে মধ্যে অন্তত চ্যানেলটাকে ভিজিট করতে হবে, কারণ সব সময় নোটিফিকেশন যায় না। তাই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে গেলে তোমাকে কিন্তু চ্যানেল ভিজিট করতে হবে। আজকের উপস্থাপনা তোমার কার্যকরী মনে হলে, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাইপ পয়েন্টটাও অতি অবশ্যই দিয়ে দাও। দেখে নাও পরবর্তী অংশটা কিভাবে তুমি ফিল করবে। এই দেখো, এই জায়গাটায় দেওয়া রয়েছে দ্য টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স অফ বোথ। তাহলে অল সোর্স অফ বোথ সেটা কারা না? দ্য পেরেন্টস, গার্জিয়ান, হাজব্যান্ড, স্টুডেন্ট ফর দ্য ইয়ার 2024-25 ইজ রুপিস এত। এই জায়গায় তাহলে কি করতে হবে? অ্যামাউন্টটা বসাতে হবে, ফ্যামিলি যে অ্যানুয়াল ইনকাম, এখানে কিন্তু সবার মিলিয়ে বলেছে। সুতরাং এইটাই হচ্ছে তোমার ফ্যামিলি ইনকাম, যেটা তোমার বাৎসরিক অন্তত 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, এটা তোমরা জানো। তো এর পরের অংশে দেখো আর কি কি রয়েছে। দেখো এই জায়গায় রয়েছে, এখানে প্লেস আছে, ডেট আছে, তারপরে সিগনেচার, নেম ইন ব্লক লেটার্স, তারপরে ডেজিগনেশন। এই জায়গাটায় কিন্তু কিছুই তোমার ফিল আপ করার নেই, এটা তোমাকে কিছুই ফিল আপ করতে হবে না। যতটুকু করার সেটা আমি বলে দিয়েছি, এই পর্যন্ত তোমাকে ফিল আপ করতে হবে। তো এই হলো গিয়ে টোটাল প্রোফর্মা, যেটা SVM-CM এর পোর্টালেই রয়েছে ভার্সন 4.2 হিসাবে। এইবার এটা তুমি কার কাছ থেকে করাবে, তার জন্য একদম ওপরেই দেখো এখানটা উল্লেখই রয়েছে কি না, সেটা একেবারে জয়েন্ট ভিডিওর হতে হবে। তোমার রুরাল এরিয়ার হলে, অর্থাৎ পঞ্চায়েত এলাকার হলে সেখানে জয়েন্ট ভিডিওর হতে হবে। তাছাড়া মিউনিসিপ্যালিটির হলে সেখানে এক্সিকিউটিভ অফিসারের কাছ থেকে নিতে হবে, আর কর্পোরেশন এরিয়ার হলে ডেপুটি কমিশনারের কাছ থেকে নিতে হবে। আর নতুবা যে কোনো গেজেটেড গেজেটেড যে অফিসার, যা বলতে আমরা যাদেরকে বুঝি, সেই গেজেটেড অফিসারের থেকে তোমাকে নিতে হবে। এইবার এই যে ইনকাম সার্টিফিকেটটা নেওয়া হলো, এটা নিয়ে গিয়ে তুমি নিয়ারেস্ট যে বিডিও অফিস রয়েছে সেখানে সাবমিট করে দেবে। তাহলে এইটুকু নিয়ে গেলেই কি তোমাকে সিগনেচার দিয়ে দেওয়া হবে? একেবারেই না। তার জন্য তোমাকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি যদি পঞ্চায়েত এলাকার হয়ে থাকো তাহলে পঞ্চায়েতের একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে, এবং সেটা যদি না হয়, পঞ্চায়েত এলাকার যদি তুমি না হয়ে থাকো, তাহলে তোমাকে কাউন্সিলরের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই তোমাকে তোমার আধার কার্ড নিয়ে যেতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হচ্ছে, আর এই প্রোফর্মা অনুযায়ী যে ফর্মটা তুমি ফিল আপ করে নিয়ে যাচ্ছ, এই সমস্তগুলোকে অ্যাটাচ করে নিয়ারেস্ট ভিডিও অফিসে তোমাকে নিয়ে যেতে হবে। তবেই কিন্তু সমস্ত কিছুটা ঠিকঠাক থাকলে তোমাকে এখানে তবেই সিগনেচার করে দেওয়া হবে। এই পর্যন্ত পুরো প্রক্রিয়াটা যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে তুমি সেটা SVM-CM এর পোর্টালে, যেখানে ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মাটা রয়েছে, সেখানে তুমি এটা আপলোড করে দিতে পারবে খুব সহজেই। তাহলেই কিন্তু কোনো রকম বাধা ছাড়াই তোমার এই টাকাটা তুমি পেয়ে যাবে। স্কলারশিপের তোমার যে প্রাপ্য টাকাটা, সেটা অবশ্যই তুমি পেয়ে যাবে। এইবার এই এতক্ষণ পর্যন্ত তোমাকে যেটা বোঝানো হলো, সেটা আদৌ তুমি বুঝলে কিনা সেটা তুমি কমেন্টে জানাতে পারো। এই বিষয়ক বা এই SVM-CM স্কলারশিপ সংক্রান্ত অন্যান্য কোনো বিষয় সম্পর্কে যদি তোমার কিছু জানার থেকে থাকে, তাহলে সেটাও তুমি কমেন্টে জানাতে পারো। আজকের উপস্থাপনার বিষয়বস্তু যেটা ছিল, সেটা তোমাদেরকে যতটা সহজ করে বলা সম্ভব সেটা বলার চেষ্টা করেছি। আজ এই পর্যন্তই। নতুন এক উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাচ্ছি।